আসসালামু আলাইকুম দর্শক, আজকে সারা বাংলাদেশে এবং সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেকটি জায়গায় একটি বিষয় আলোচিত হয়ে আসছে। সেটি হচ্ছে যে মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অর্থাৎ কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী নেতা আমির হামজার বিরুদ্ধে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিষয়টি আজকে সারাদিনে মানুষের মুখে মুখে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। আজকে বেলা 11টায় সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। এর আগে গত 19 এপ্রিল আমির হামজাকে আদালত হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল, তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, একটি ধর্মীয় স্থানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে উল্লেখ করেছেন, যা মানহানিকর বলে দাবি করা হয়েছে। ঘটনায় দণ্ডবিধি 296 এবং 500 ও 504 ধারায় মামলা করা হয়। তার দাবি, সমন জারির পরও আসামি আদালতে হাজির না হওয়ায় আদালত আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তিনি আরো বলেন যে আদালত সংসদ চলাকালীন একজন সংসদ সদস্যকে গ্রেপ্তারের ক্ষেত্রে স্পিকারের অনুমতির বিষয়টি উল্লেখ করেন, তবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে আদালতকে অবহিত করা হলে বিচারক পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন। ঘটনার সূত্রপাত গত 26শে মার্চ, সেদিন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ার হাটস হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মন্ত্রী টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আমির হামজা। ওই মন্তব্যে তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলা হয় বলে অভিযোগ ওঠে। এরপর বিষয়টি নিয়ে একাধিক মানহানিকর মামলা দায়ের করা হয়। একই ঘটনায় সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আরো একটি মামলা করেন। সেখানে 100 কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ দাবি করা হয়। আদালতে সেই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI কে নির্দেশ দিয়েছেন। এদিকে 13 এপ্রিল কুষ্টিয়া জেলা প্রশাসককে অর্থাৎ কুষ্টিয়া ডিসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেই অভিযোগে আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি এক বক্তব্যে দাবি করেন বর্তমানে ডিসি বদলি হয়ে আসার জন্য 20 থেকে 30 কোটি টাকা ব্যয় করেছেন। আইনি নোটিশে তাকে 7 দিনের মধ্যে অভিযোগের পক্ষে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা দাবি করা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসলে দায়িত্বে থাকা একজন এমপি এখন আমির হামজা যখন খোদ সংসদ সদস্য থাকা অবস্থায় এই ধরনের কথা বলেন, সেক্ষেত্রে তাকে আরো একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। কারণ তিনি এখন জনপ্রতিনিধি কিংবা তিনি এক কুষ্টিয়া 3-এর প্রতিনিধিত্ব করতেছেন জাতীয় সংসদে। সেক্ষেত্রে তার কথার যে বাকচাতুর্য কিংবা প্রাজ্ঞতা সেটা আরো অনেক বেশি স্পষ্ট এবং অনেক বেশি দূরদর্শিতা এবং মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতা থাকা অত্যন্ত জরুরি। এদিকে আমরা আরো একটা বিষয় দেখেছি যে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অর্থাৎ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় জায়গায় একটা ভুয়া শিক্ষার্থী আজকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা তাকে আটক করা হয়েছে। যে সেটা হচ্ছে ঢাকা মেডিকেল ছাত্রীদের কমন রুম থেকে অ্যাপল ও স্টেথোস্কোপ সহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ভুয়া শিক্ষার্থীর নাম হচ্ছে মনিকা আক্তার মিতু, তবে কলেজ আইডিতে তার নাম নূপুর ইসলাম জান্নাত। মঙ্গলবার আজকে অর্থাৎ আজ দুপুর 2টার দিকে মেডিকেল কলেজের ছাত্রীদের কমন রুমে তাকে আটক করে শিক্ষার্থীরা। আটক ভুয়া শিক্ষার্থী জানান তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকার। বাবার নাম মৃত মমিন আলী, বর্তমানে লালবাগ পোস্তা হোসেন উদ্দিন খান প্রথম লেনে রফিকুল ইসলাম খোকনের সঙ্গে থাকেন। এসএসসি পাস করার পর আর পড়াশোনা করেনি, তবে ইচ্ছে ছিল চিকিৎসক হওয়ার, তাই 1 মাস যাবৎ মেডিকেল কলেজে যাতায়াত শুরু করেন, তবে কখনো ক্লাসরুমে ঢোকার সুযোগ পাননি। তিনি আরো জানান তার আসল নাম হচ্ছে মনিকা আক্তার মিতু, তবে সবাই তাকে নূপুর ইসলাম জান্নাত বলে ডাকেন। নীলক্ষেত থেকে আইডি কার্ড বানিয়ে নাম দিয়েছেন নূপুর ইসলাম জান্নাত। মূলত তিনি মোবাইলে টিকটক করা হচ্ছে বলে জানান। এখন
এই ধরনের শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে, ভুয়া শিক্ষার্থী, তখন কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পারে না, কিংবা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেই যেতে পারে। সুতরাং এই ক্ষেত্রে কর্তৃপক্ষকে আরো বেশি সচেতন এবং আরো বেশি সজাগ থাকার জন্য তাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তো আজকে এ পর্যন্ত, এখন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।